আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এখানে পূর্ব বর্ধমান থেকে রায়না থানা থেকে আসছি। গ্রাম হচ্ছে মদিলপুর, হ্যাঁ, বাজার হচ্ছে গুতান বাজার, গোতা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। হ্যাঁ, আমি ওই জায়গা থেকে আসছি। আমি ভাইপোদের কাছে এসেছি কিছু কয়েন নিয়ে বা অভিজ্ঞতা নিতে। এখানে আপনারা নির্দ্বিধাতে কয়েন এবং নোট নিয়ে আসতে পারেন। এর জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না, সম্পূর্ণ নিরাপদ। আর এনাদের যা ভিডিওতে আপনারা দেখছেন, যেটা ওনারা মুখে বলছে সেটাই সত্য। এখানে কিছু ডুপ্লিসিটির ব্যাপার নেই। আর অনেকেই আমি দেখেছি কমেন্ট করে বলছে এগুলো ফেক টেক। হ্যাঁ, এগুলোর কোনো ফেকের ব্যাপার নেই। যারা ফেক এই কথাগুলো বলছে তাদেরকে বলছে আপনারা একবার এই জায়গাতে এসে দেখে যান। এনাদের ব্যবহার আচার খুব ভালো। খুব ভালো লেগেছে। যাক, চাচাকে হ্যাঁ, বলার জন্য বলুন। আর এনাদের কথাবার্তা শুনে আমিও এসেছি, কারণ আমিও অনেক চ্যানেল দেখি, দেখে আমার এটা বিশ্বাস তো হয়েছে। আমি সেই কারণে এনাদের কাছে এসেছি। কয়েনটা বিক্রি করাটা বড় ব্যাপার নয়, অভিজ্ঞতাটা নিতে এসেছি। এর পুনরায় যখন আমি নিয়ে আসবো, আমি আরো বেশি করে নিয়ে আসবো, সেই জন্যই এসেছি। এসেছি। বাহ! আপনাকে বলার জন্য বেঙ্গলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সত্যি অনেকে যে যারা কমেন্ট করছেন যে ফেক বা জালি, তাদেরকে বলছি না, না, না। এখন আর এখানে সন্দেহ করার কোনো জায়গা নেই। আছে? না, সব কয়েন দামি নয়। এখন দামি মানে কি? আপনি জওহরলাল নেহরুর একটা ৳১ ৳৫ কয়েন যদি ভাবেন যে ৳২,০০,০০০ হবে না। একটা নরমাল ৳২ কয়েন যদি ভাবেন ৳২,০০,০০০ না। সেই ফেক বিরোধী কারো না। ট্রাঙ্কিত ৳৫ নোট, কালো নৌকো নোট ৳১০, ময়ূর আঁকা নোট কোনো মতে আমাদের কাছে আনবেন না। এগুলো কিন্তু আমরা কিনি না, ওগুলো কেনা হয় না। একই সংখ্যা যদি হয় তাহলে আমরা চেষ্টা করে দেখব। একই সংখ্যা মানে কি? 11111777। যারা আসতে চাইছেন আসুন। চাচা কিছু কয়েন নিয়ে আসছে, সেই কয়েনগুলো আমরা দেখে নেব। আপনারা যারা আসতে চাইছেন আমার কাছে আসুন, আমি বারণ করব না। কক্ষে 15টা থেকে 20টা ভিডিও দেখে তবেই আসবেন। আমি কোন নোট বা কয়েন চাইছি সেগুলো ভালো করে বুঝতে হবে। সব ধরনের কয়েন বা নোট কিন্তু চলে না, এটা ভালো করে বুঝতে হবে। যারা হুট করে একটা দুটো ভিডিও দেখে চলে এসছেন সেটা তাদেরকে বলছি যে তারা আসবেন না, কারণ একটা দুটো ভিডিও দেখে আপনারা কিছুই বুঝবেন না। এই দেখুন ৳2 কয়েন নিয়ে এসছে, কতগুলো ৳2 কয়েন নিয়ে এসছে। এই যে এই ধরনের ৳2 কয়েন কিন্তু বাজার চলতি কয়েন। এই ধরনের ৳2 কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার কয়েন কিন্তু চলবে না। আপনারা বারবার বলছি, এই ধরনের ৳2 কয়েনের মধ্যে যেটা চলে ইন্ডিয়ান এয়ারফোর্স। বারবার বলছি এই ধরনের কয়েন নিয়ে কিন্তু আপনারা কেউ আমাদের কাছে আসবেন না। আপনারা অন্য ভিডিওতে দেখেছেন যে এই ধরনের কয়েন থাকলে প্রচুর ভ্যালু বা দাম। তাই বলছি তারা সেখান থেকে কিন্তু দূরে থাকবেন, কারণ আমাদের কিন্তু কোনো প্রকার ফেক রকম ভিডিও উদ্দেশ্য নেই। তাই আপনারা আসবেন, আসুন, কিন্তু সঠিক যে কয়েন আমরা আনতে বলছি সেটা এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে কোনো প্রকার ভ্যালু নেই, অর্থাৎ চলবে না, এটা আমরা কিনছি না। আপনারা স্টিলের ফটো দেওয়া এই যে এই ধরনের ৳1 কয়েন, এই দেখুন ৳1 1 রুপি ইন্ডিয়া, এই দেখুন ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি 1994, দেখতে পাচ্ছেন অন্তরাষ্ট্রীয় পরিবার বর্ষ। এই ধরনের ৳1 কয়েন আপনারা স্টিলের ফটো দেওয়া যে কোনো কয়েন আপনারা নিয়ে আসতে পারেন, সেগুলো কিন্তু বিক্রি করা হয়। কয়েন বা নোট আমি কোনো বেচাকেনা করি না। কয়েন বা নোট বেচাকেনা করে আমাদের বায়ার বা কালেক্টর আছে আমাদের হাতে প্রচুর পরিমাণে, তারা কিন্তু কয়েন বা নোট কিন্তু বেচাকেনা করে। এখন এগুলো বিক্রি করতে আপনারা পারবেন সহজেই। চাচা, কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ? এখানে একদম নিরাপদ। যারা আসতে চাইছেন তারা আসুন। হ্যাঁ, হ্যাঁ। কারণ কলকাতার থেকে অনেক ভালো, অনেক নিরাপদ। এখানে কোনো রকম অসুবিধে নেই। আমিও এসেছি, আপনারাও আসুন। এসে আগে জিনিসটাকে দেখুন, দেখার পরে তারপরে নয় আপনারা আসবেন। আর যারা ফেক টেক বলছে এসব বাজে কথা, হ্যাঁ, তাদেরকেও বলবো তারা আসুক, এসে ভিডিওটা দেখুক বা এদের পজিশনটা দেখুক বা এটা কতটা সত্য সেটা দেখুক। দেখার পরে নয় নিয়ে আসবেন। আমি এসেছি, হ্যাঁ, আমি এসে ভালো বুঝেছি, আমার খুব ভালো লেগেছে। এনাদের ব্যবহারও ভালো, কথাবার্তাটাও খুব ভালো, সেই জন্যই এসেছি। এবার কয়েন বিক্রি করতে হবে এটা কোনো গুরুত্ব নয়। এবার আমি এসেছি এখানে পজিশনটা জানতে বা দেখতে ভালো। আর এর পরে আমি নিয়ে আসবো, ধারণাটা নেবেন, ধারণা। আমি ধারণাটা নিয়ে যাব, আমার অভিজ্ঞতাটা নিয়ে যাব, এই জন্য এসেছি। আরো আমি অনেক করে এর কয়েন আমি আনবো, এটাই আমার আশা। আশা কালেকশন করবে, তাই তো? হ্যাঁ, বাহ! সেই জন্য বলছি চাচা তাহলে এগুলো অভিজ্ঞতা নিতে এসেছেন, আমরা অভিজ্ঞতা দিয়ে দেবো। আপনারা বলছেন আমরা নিরাপদ 100%। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফির কি প্রয়োজন আছে? না না না, এখানে রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি কিছুই চাইছে না। আর যারা চাইছে তারা কি চাচা? তারা ফেক। আমি অনেক ফেক ভিডিও দেখেছি, কিন্তু এইটাকে দেখে সত্য ভেবেছি, তাই এসেছি ইনাদের কাছে। হ্যাঁ, হ্যাঁ, ইনাদের চ্যানেলগুলো খুব ভালো এবং কথাবার্তাও ভালো। আর সত্য জিনিস, মানে যা হবে একদম সামনাসামনি, কোনো মিথ্যা কিছু নেই। না মিথ্যা কিছু। চাচা আপনার কয়েন বিক্রি হলে এক হাতে আপনি টাকা পাবেন আর এক হাতে কয়েন দেবেন বা নোট দেবেন, তাই তো? 100 কোনো রকম ধার বাকি আজকাল এসব তো হবে না। না না। সেটাই বলছি। বেশ, আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরো কিছু হলুদ কয়েন নিয়ে এসছে দেখুন আমাদের কাছে। এই যে হলুদ কয়েন, হলুদ ৳5 কয়েন দেখতে পাচ্ছি। আপনাদের বারবার বলছি কোনো প্রকার হলুদ ৳5 কয়েন আপনারা আমাদের কাছে আনবেন না। আমাদের কাছে কিন্তু এই ধরনের নিয়ে আসবেন, কিন্তু আমরা দেখতে পাই কিন্তু চলে না। এই দেখুন ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া একটা
টাকার কয়েন প্লাটিনাম জুবলি 1935 2010 অর্থাৎ 1995 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠন করেছে আর 2010 সালে এই কয়েনটা তৈরি করেছিলাম। এই যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো, এই দেখতে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ আনবেন না। এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই, এগুলো বাজার চলতি কয়েন, এগুলো আপনারা কেউ আনবেন না। যারা আসবেন আসুন, বারণ করবো না। ভিডিও দেখবেন কিন্তু আমার প্রচুর পরিমাণে আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও কয়েকটা দেখে তবেই কিন্তু আপনারা আসবেন। এগুলো না 10 টাকার 10 টাকার কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, চাচা নিয়ে এসছে 10 টাকার কয়েন। এই দেখুন 10 টাকার এই ধরনের কয়েন কিন্তু আমি আনতে বারণ করেছিলাম। দেখতে পাচ্ছি টাকার একটা আমরা কয়েন দেখতে পাচ্ছি 10 টাকা। এই 10 টাকার কয়েনের ভ্যালু কিন্তু 10 টাকা। যদি মিউল হয় সেটা আলাদা ব্যাপার। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা দেখতে পাচ্ছেন 2015 2015 এই যে দেখতে পাচ্ছেন অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস লেখা রয়েছে হিন্দিতে, আর এখানে ইংলিশে লেখা রয়েছে। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব আমি খুঁজে পাচ্ছি না। এই ধরনের কয়েন আপনারা কেউ নিয়ে আসবেন না। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি 60 ইয়ার্স অফ দ্য কয়ার বোর্ড, হ্যাঁ কয়ার বোর্ড দেখতে পাচ্ছেন যে এই যে কয়ার বোর্ডকে 60 বর্ষ মানে কয়ার বোর্ড, এই যে আপনারা দেখতে কয়ার বোর্ড দেখতে ডায়মন্ড জুবিলি এই দেখতে পাচ্ছেন। এই ধরনের কয়েন 10 টাকার কয়েনও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমার কাছে আনবেন না। আমরা এই ধরনের কয়েন বিক্রি হয় না, সব ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না, তাই এই ধরনের 10 টাকার কয়েন কিন্তু চলবে না। আপনারা এইবার অনেকে বলছেন এই ধরনের 2 টাকার কয়েন, অন্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই ধরনের 2 টাকার কয়েন থাকলে 2 লক্ষ 5 লক্ষ 1 লক্ষ টাকা। তাই বলছি এই ধরনের 2 টাকার কয়েন আপনারা কেউ আনবেন না, যারা বিক্রি নেই। এই ধরনের 2 টাকার কয়েনের ভ্যালু 2 টাকাই পাবেন আপনি অন্য কোথাও পাবেন না। তারপরে এই যে বড় 2 টাকার কয়েন এইগুলোকেও কিন্তু ভ্যালু। আর এই কয়েনটার মধ্যে আমি যেটা আনতে বলেছিলাম 1992 অর্থাৎ 1992 সালের 1 টাকার কয়েন, সেটা আনতে বলেছি, যার ভ্যালু 5 টাকা 10 টাকা 15 টাকা, কিন্তু বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। তারপরে চাচা আরও কিছু কয়েন নিয়ে এসছে, দেখুন আরও কিছু কয়েন, হ্যাঁ এই ধরনের কয়েন আপনারা নিয়ে আসতে পারেন। এই ধরনের কয়েনের মধ্যে যেগুলো দামি আমি কিন্তু ভালো সুন্দর করে বেরোতে, এই ধরনের কয়েন কিন্তু এখন এই ধরনের এই কয়েনটা আপনি 1979 এই ধরনের কয়েনটার কী দাম আছে, এই ধরনের কয়েন 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা, ভালো কন্ডিশন হলে আপনারা 7 টাকা পেতে পারেন প্রতি পিস। হ্যাঁ আমাদের কাছে এরকম যত কয়েন নিয়ে আসবে বিক্রি হবে কিন্তু, কারণ আমাদের কালেক্টর এই ধরনের কয়েন কেনে। এখন আপনি এই ধরনের কয়েন নিয়ে আসবেন, কমন কয়েন সাধারণ কমন কয়েন কমন দাম, রেয়ার কয়েন দামি কয়েন দাম পাবেন। এখন এরকম 1000 পিস 10,000 পিস নিলেও কিন্তু বিক্রি করতে পারবেন। কমন কয়েনের কমন দাম পাবেন, রেয়ার কয়েনের কিন্তু রেয়ার দাম পাবেন। তাই বলছি ভালো করে বুঝে আসতে হবে। তারপরে এই ধরনের 2 টাকার কয়েনও আপনি এরকমভাবে বিক্রি করতে পারবেন। এরকম 2 টাকার কয়েনও কিন্তু কমন কয়েন, আপনারা ভালো করে বুঝবেন কিন্তু বুঝতে হবে। আসুন এখানে আসে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। তারপরে এই যে দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা 2 টাকার কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন। এই দেখুন 1998 সাল। এই ধরনের কয়েনও কিন্তু স্টার থাকলে কিন্তু এই কয়েনটা হায়দ্রাবাদ মানে এর নিচে যদি স্টার থাকতো তাহলে এই কয়েনটা কিন্তু খুব দামি। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে, যেগুলো কমন কয়েন মধ্যে পড়ে। তাই বলছি আপনারা ভালো করে বুঝে শুনে তবেই কিন্তু আমার কাছে আসবেন। তামার কয়েন কিন্তু তেমন করে, এই যে একটা কয়েন দেখছি এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, ভালো করে বুঝে তারপরে আসতে হবে। তারপর চাচা কিছু নোট নিয়ে এসছেন, তাই তো চাচা? 786 288 সিঙ্গেল 786 আছে। সিঙ্গেল 786 নোট কিন্তু কোনো প্রকার আমাদের কাছে বিক্রি নেই, অতএব এই ধরনের নোট কিন্তু বিক্রি করা যাবে না। আপনি যদি অন্য জায়গায় চেষ্টা করেন, ভিডিও দেখেছেন, সেখানে বিক্রি করুন, আমরা জোর জবরদস্তি করবো না। এই ধরনের নোট কিন্তু বিক্রি হবে না। তারপর চাচা একটা নোট নিয়ে এসছেন, এই দেখুন একটা 10 টাকার নোট, লেখা রয়েছে নোটটায় কিন্তু এখানে 14444 5টা 4 রয়েছে। দেখুন একটা 4 যদি থাকতো তাহলে এই নোটটা আমি হয়তো ওনাকে 200-500 টাকায় তো বিক্রি করতে পারতো উনি আমার কাছে এই নোটটা। কিন্তু লেখা রয়েছে, তা সত্ত্বেও আমি চেষ্টা করতাম, কিন্তু যেহেতু একটা 1 রয়ে গেছে তাই এই 1 এর জন্য কিন্তু নোটটা বিক্রি হবে না। আপনারা আসবেন আসুন, কিন্তু এটা কার, উর্জিত প্যাটেলের কিন্তু সিগনেচার করা 10 টাকার নোট। তারপরে একটা 10 এই যে এই ধরনের নোটটা আপনি কেন রেখেছেন? দাদা কেন রেখেছিলেন? এমনি হ্যাঁ এই ধরনের নোট কিন্তু বিক্রি হবে না, এখানে বিক্রি করার মতো কোনো নোট আমি দেখতে পাচ্ছি না। না হ্যাঁ এই নোটটা বিক্রি হতো যদি এখানে 6 থাকতো, একটা যদি 6 থাকতো তবু আপনাকে আমি 100 200 500 টাকা দেওয়ার চেষ্টা করতাম এই নোটটায়। হ্যাঁ যেহেতু কন্ডিশন অনুযায়ী বিভিন্ন নোট কন্ডিশন অনুযায়ী নোট কিন্তু বিক্রি হয়। তারপরে যে ট্রাক্টর দেওয়া, আপনার ট্রাক্টর দেওয়া নোট কোনো প্রকারের নোট কিন্তু আপনারা আমাদের কাছে আনবেনই না। ট্রাক্টর আঁকা 5 টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে আনবেন না, বারবার বলছি। তারপরে এই যে দেখুন 50 টাকার নোট নিয়ে এসছে। এই ধরনের নোটের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই। এই যে 828772 এটা যদি আবার একই সংখ্যা থাকতো তাহলে এই নোটটা কিন্তু বিক্রি হতো। এই ধরনের নোট কিন্তু চলবে না একদম। ভ্যালু মানে কি 50 টাকা এর কমন, এটাও দেখছি। হ্যাঁ এটাও কিন্তু কমন নোটের মধ্যে পড়ে, এগুলো কিন্তু ভ্যালু নোট কিন্তু নয়, গুরুত্বপূর্ণ। অন্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই নোট থাকলে আপনি অনেক টাকা পেয়ে যাবেন, না সেটা কিন্তু সত্যি। এটা কার সিগনেচার করেছে দেখুন, শক্তিকান্ত দাসের সিগনেচার করেছে। এই নোটটা বেশি দিন হয়নি, 2022 সালে এই নোটটা তৈরি করেছে। দেখুন এই যে 2022, ভালো করে দেখুন আপনারা 2022 সালে কিন্তু এই নোটটা তৈরি করা হয়েছে, বুঝতে হবে। এই যে 50 টাকার নোটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রকম নোট নিলে আপনারা কিছু টাকা পাবেন। এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 50 টাকার নোটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের নোট নিয়ে আসলে কিছু টাকা আপনারা পাবেন। এই ধরনের 10 টাকার নোট, তারপরে এই যে 10 টাকার নোটের মধ্যে এই দেখুন এই যে একটা 10 টাকার নোট নিয়ে এসছে। আপনারা যে 10 টাকার নোটটা এই যে দেখতে পাচ্ছেন
এই 10 টাকার নোটটা যদি আপনাদের কাছে থাকে যে স্ক্রিনে এই ধরনের 10 টাকার নোট নিলে আপনারা কিছু টাকায় আপনারা সেই নোটটা কিন্তু বিক্রি করতে পারবেন। এখন কিছু টাকা মানে কি 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ এসব কিন্তু একদম ভাববেন না। আমাদের কাছে হচ্ছে কি সঠিক পথের নির্দেশ দিই আমরা। কারণ আমরা বেঠিক কোনো কিছু আপনাদের বলব না, তাই তো? সঠিক পথের নির্দেশ পাবেন। তারপরে যে 500 টাকা নোট, বর্তমানে এই 500 টাকা নোটের প্রতি পিসের দাম আছে 40 থেকে 50 টাকা প্রতি পিস এখন এই মুহূর্তে। আমি আশা করছি বা বেঙ্গলি বাই প্রকাশের টিম গবেষণা করে দেখেছে এই নোটের কিন্তু ফিউচারে ভবিষ্যৎ কিন্তু অনেক বাড়বে। এই এক একটা নোট আপনি 1000, 1500, 3000, 4000 টাকা, 5000 টাকাও বিক্রি করতে পারবেন। এই জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে এই ধরনের নোট। এখন এই ধরনের নোট কিন্তু 40 থেকে 50 টাকা প্রতি পিস। চাচা যদি এখন এই নোট দুটো দেয় আমি এত 100 টাকা দিতে পারি এই নোট দুটো। এখন শুনুন, দেওয়া ওনার ব্যক্তিগত ব্যাপার। দামে বনিবনা হলে তবে দেবেন, না দেবেন না দেবেন, হ্যাঁ? সেটা তো বারবার অনেকদের বলে দিয়েছি। এই যে দেখুন 50 টাকার নোট। এটা কার? ডি সুব্বা রাওয়ের কিন্তু সিগনেচার করা 105 ডি সুব্বা রাওয়ের সিগনেচার করা কিন্তু 500 টাকার নোট। এই ধরনের নোট কিন্তু এখন 40 টাকা 50 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। আপনারা কেউ বিক্রি করতে চাইলে আমাদের কাছে বিক্রি করতে পারেন, অনায়াসে আমরা এই নোটগুলো কিনে নেবো। কিন্তু অন্য ভিডিও দেখে কিন্তু আপনারা আসবেন না। আমার ভিডিও কমপক্ষে 15টা থেকে 20টা দেখে তবে কিন্তু আমার কাছে আসবেন। তারপরে যে শিবাজির একটা 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি, দেখুন লেখা হচ্ছে ছত্রপতি শিবাজি 1999। এই দেখুন এখানে ডায়মন্ড আঁকা রয়েছে, এই যে ছত্রপতি শিবাজি আর শিবাজির মূর্তি অঙ্কিত ছবি। এটা 2 টাকার কয়েন। এই 2 টাকার কয়েনটা হচ্ছে কমন 2 টাকার মধ্যেই কিন্তু এই কয়েনটা পড়ে। ভালো করে দেখুন এই কয়েনটা কিন্তু কমন 2 টাকার মধ্যে পড়ে। এই ধরনের। আর এই ধরনের কয়েন কিন্তু একদম সস্তা। আপনারা এই ধরনের কয়েন আমাদের কাছ থেকে বিনামূল্যে নিয়ে যেতে পারেন, দুটো একটা। যত এর কোনো ভ্যালু নেই। তাই বলছি আপনারা ভালো করে চাচা আপনি আরো কালেক্ট করুন, হ্যাঁ? কালেক্ট করে তবেই আসবেন। আর এই ধরনের কয়েন বা নোট নিয়ে কেউ কিন্তু আমাদের কাছে আসবে না। এই 2 টাকার মধ্যে যেটা বলেছি, যেটা থাকবে এরোপ্লেন আঁকা, বুঝতে পারছেন তো? আর এইটার মধ্যে যেটা থাকবে 5 টাকার কয়েনের মধ্যে স্টিলের কোনো প্রকার 5 টাকার কয়েন আপনারা আনবেন না। মিউল হলে তাহলে আনবেন। চাচা আপনার এখানে এসে নিশ্চয়ই ভালো লেগেছে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ভালো লাগলো। আজকে 2 টাকার কয়েন কিন্তু একদম চলবে না। আপনার এখানে এসে ভালো লেগেছে? হ্যাঁ অবশ্যই ভালো আপনি অনেক অভিজ্ঞতা নিয়ে গেলেন। অনেক আরো অভিজ্ঞতা আপনাকে আমরা দিয়ে দেবো, হ্যাঁ? ভালো থাকবেন। আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।